আল্লাহ তৈরি করে মেরে ছেড়ে দেবে না, যে মাটি হয়ে গেল শেষ। না 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 না, এসব কিছু যে নিজাম আল্লাহ তাআলা তৈরি করেছে আজমাইশের জন্য। আজকের লোক তাকাব্বুর করছে, ফকর করছে, আল্লাহর হুকুমের ধাজিয়া ওড়াচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন মজা করে নিন। আমি বললাম না যে লিবারাল লোকেরা একটু বেশি মজা করে, বৃষ্টিতে কাপড় ছাড়া এনজয় করে, মৌলানা লোক তো বেচারা একটু কাপড়ের খেয়াল করে নেয়। তো আল্লাহ তাআলা বলছে খুব মজা করুন, জেনা করুন, হারাম দোস্তিও রাখুন। আর বিয়ের কথা বললে বলেন সবসময় মেম্বারে বসে বিয়ের কথা বলে, কিন্তু জেনা করতে থাকুন, মেয়েদের সঙ্গে হারাম দোস্তে লাগিয়ে রাখুন, এতিমদের মাল খান, বড় ছোট ভাইয়ের ভাগ না দিন, সারা রাত বসে বসে ইন্টারনেটে বেহুদ্দা ফিল্ম দেখতে থাকুন, মেয়েদের সঙ্গে স্ক্রাইবে ভিডিও চ্যাট করতে থাকুন। আল্লাহ বলছে মজা করুন, মজা করুন, যতটা মজা করতে পারেন। মাসীরাকুম ইলান নার। আসতে হবে আগুনের দিকেই, কারণ আমি আল্লাহ আছি, আর আমার সাজা আমার মতোই হবে, তোমার মতো হবে না। ওই সাজা এই জন্য রাখা হয়েছে যে অনেক বড়, ছোটো মোটো হতো তো তখনই 2 থাপ্পড় লাগিয়ে ছেড়ে দিত। এই তাফির এই জন্য করেছেন যে এখন আল্লাহ তাআলা সময় দিচ্ছে, সময় দিচ্ছে, তওবা করুন, তওবা করুন। তওবা করলেন না তো আল্লাহ তাআলা বলছে মৃত্যুর যখন সময় আসবে পুরো দুনিয়ার যদি সম্পত্তি যদি দিয়ে দাও তবুও তোমার জান ছাড়ব না। কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। বললেন এর আগে তোবার যদি 2 ফোঁটা আঁসু বইয়ে দিত, আসমানকে গুনহায় যদি ভরিয়ে দিত, তাহলে সেই 2 ফোঁটা আঁসু আগুন ঠান্ডা করার জন্য যথেষ্ট ছিল। কিন্তু যখন আপনি মৃত্যুকে নিজের চোখে দেখবেন, পুরো দুনিয়ার সম্পত্তি যদি খরচ করে দেন, তো আল্লাহ তাআলা বলছে তোবার কলিমা এরকম হবে, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এক জীব দিয়ে বের হয়ে যাওয়া কলিমা যেটা বাতাসে তেহলিল হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজের কাজে অনেক কঠোর আছে আমার ভাই। ফেরাউন পুরো জিন্দেগি নাফরমানি করতে থাকলো, যখন ডুবতে শুরু করলো তখন তোবা করলো না। আর কিভাবে পারফেক্ট তোবা করলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বললেন না যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, কারণ আল্লাহ মানেতে কোনো তফাৎ হতে পারে, নিজেকে আল্লাহ বলছে পুরো ভেবে চিন্তায় একদম চিন্তা ভাবনা করে আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে গোলাম কমের আল্লাহ আছে। বনি ইসরায়েল যে আমার গোলাম আছে না, যাকে রব মানছে, আমি তাকে রব মানলাম। আল্লাহ বলছে আল আনা এখন ঈমান আনছো, আল্লাহ রে ওয়াকাদ আসাইতা কাবলু। তুমি তো নাফরমানি করেছো, এভাবে তোমাকে ইবরতের নিশান তৈরি করব। ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই মরে যাবি, তোর বডি সেইভাবেই থেকে যাবে পরবর্তী কালের জন্য, কিয়ামত পর্যন্ত ইবরতের হাসিল করতে থাকবে যে এই ছিল সেই। এইরকম জমিনে হুকুম করেছে যে এর হুকুমতের খুঁটা জমিনে গেড়ে গেছে, কি আজ কীরকম এর ইবরতের নিশানি তৈরি হয়ে আছে, কীরকম পড়ে আছে, মাসালা লাগিয়ে লাগিয়ে থেকে সংরক্ষণ রাখা হচ্ছে। আল্লাহ বলেছে এটা তো ওর দেহ আছে, তোমরা দেখতে পাচ্ছ, তার উপর কি হচ্ছে তো আমি আপনাকে বলবো। নার আগুন আছে রাসূলুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া। যে আগুনে তাকে সকাল সন্ধ্যা জ্বালানো হচ্ছে। ইয়াউমা তাকুমুস সাআ ওয়া আর যখন কিয়ামত কায়েম হবে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আল্লাহ বলবে আমি হুকুম দিব ফেরেশতাদেরকে যে ফেরাউনকে এর থেকে অধিক আযাবে ঢেলে দাও। আপনাকে ফেরাউন শুয়ে থাকার নজরে আসছে, সে শুয়ে নেয়, সকাল আর সন্ধ্যা তাকে আগুনে জ্বালানো হচ্ছে। হাজার হাজার বছর কেটে গেল, সকালে আগুনে জ্বালানো হচ্ছে, সন্ধ্যাও আগুনে জ্বালানো হচ্ছে। আর বলেছে কিয়ামত আসতে দিন জাহান্নামের চিরস্থায়ীর জন্য দাখিল করব, যেটা এর থেকে কঠিন। ওয়াইদ ইয়াতাহাজ্জুনা ফিন নার। আরও বলেছে জাহান্নামে যাওয়ার পরে কি হবে, তাদের নিজেদের মধ্যে কথাবার্তাকে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যে ফেরাউনকে অনুসরণ করত সে ফেরাউনকে বলবে তোমার পদ অনুসরণের কারণে, তোমার হুকুমতের কারণে মূসার কথা শুনেনি, তাকে দুর্বল বলেছি। তুমি বলেছিলে মূসা বলতে পারে না, মূসার কাছে হুকুমত নাই, আমার মতো পড়াশোনা নাই, মূসা আমার মতো ব্রড মাইন্ডেড নাই। তোমার দাওয়াতের কারণে মূসার কথা মানেনি, এখন আগুনে জ্বলছে। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার। কি একদিনের জন্য আগুনকে দূর করতে পারবে? সে বলবে আমি নিজে জাহান্নামের আগুনে জ্বলছি, আমি তোমাদের কাছ থেকে আগুনকে দূর করতে পারবো না। আল্লাহ বলেছে সব মিলে জাহান্নামের দারোগার কাছে যাবে। قال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم। ফেরেশতাদেরকে বলবে তোমরা আল্লাহর কাছে দোয়া করুন, কিছুটা আযাবের মধ্যে কম চলে আসে, কিছুটা সময় মিলে যায়। তো ফেরেশতারা উত্তরে বলবে কি তোমাদের কাছে ভয় দেখাতে আসেনি মূসা কারিমুল্লাহ, যাকে আল্লাহ কৈতুরে কথা বলতো, উনি কি ভয় দেখায়নি? তুমি আল্লাহর নাফরমানি ছেড়ে দাও قالوا بلى بلى। বলেনি? ও বলবে হ্যাঁ এসেছিল। আল্লাহ বলবে
আবার ঘোষণা হবে, فادعوا وما دعاء الكافرين إلا في ضلال। ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের উপর পাবন্দি লাগিয়েছে তোমাদের সুপারিশ করতে, তোমরা নিজেরা আল্লাহকে ডাকুন। আল্লাহ বলেছে আজ তাদের ডাক বেকার হবে, কেউ শোনার থাকবে না। দেখুন যতক্ষণ পর্যন্ত দেহে রূহ থাকবে, একবার ইনসান তোবার আসু ফেলান, একবার আল্লাহকে বলে দিন, এ আল্লাহ আমার দ্বারা যে জুলুম হয়েছে, কেউ যদি জেনা করে থাকে একবার বলে দিন, হে আল্লাহ আর করব না। যদি কেউ মদ পান করে থাকেন একবার বলে দিন, হে আল্লাহ আর পান করব না। যদি কেউ নিজের বাবা মাকে সাথিয়ে থাকেন তাহলে একবার বলে দিন, হে আল্লাহ আর সাতাবো না। যদি কেউ হক নষ্ট করে থাকেন, খেয়ে থাকেন, তাহলে একবার বলে দিন, হে আল্লাহ আর কাউকে হক নষ্ট করব না, কারো খাবো না। যদি কেউ ইন্টারনেটে উলঙ্গ ভিডিও দেখে থাকেন তাহলে একবার বলে দিন, হে আল্লাহ যেটা দেখেছি এরপরে আর দেখব না। বলুন ভাই, দেখব না। আল্লাহ বলেছে এর বলার দেরি হতে পারে। من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। কত বড় থেকে বড় অপরাধ করুক, ওর পরে যখন আল্লাহর কাছে তোবা করবে, শুধু শর্ত হলো রুহু দেহের ভিতরে থাকে। আল্লাহ বলেছে يجد الله غفورا رحيما। আল্লাহ শুধু গুনাহকে মাফ করবে না, আর আল্লাহকে গাফুর রহিমও পাবে, গাফুরও পাবে। গাফুর পাওয়ার মানে অনুভব করবে আল্লাহ এর গুনাহকে মাফ করে দিয়েছে, আর রহিমও পাবে, আর এর উপর রহম করবে। এটা ওই সময় পর্যন্ত আল্লাহর কাছ থেকে প্যাকেজ আছে যতক্ষণ পর্যন্ত দেহে রুহ আছে। কারণ গায়েবের মামলা আছে, যখন রুহ আর দেহের সম্পর্ক কমজোর হয়ে যাবে তখন মাথা ঠোকাতে থাকবে, পস্তাতে থাকবেন, আর আল্লাহ তওবা কবুল করার জন্য তৈরি হবে না। আল্লাহর কাছে দোয়া আছে যে, হে আল্লাহ আমাদেরকে ওই সময় আসা পর্যন্ত শুধরে যাওয়ার তৌফিক দান করুন। আর এই বেহায়ের যে তুফান আমাদের সমাজে ফেলে আছে, আল্লাহ এই বেহায়ের তুফান আমাদেরকে আর আমাদের বংশধরকে আর আমাদের সন্তানদেরকে বাঁচার তৌফিক দান করুন।